আমরা অবস্থান করছি এখানে এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাতে চাইছে জাতীয় নাগরিক পার্টি? জুলাই গণ অভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। গতকাল শুক্রবার নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। কিন্তু সেকেন্ড রিপাবলিক বলতে কর্তৃপক্ষকে তারা কি বোঝাতে চাইছেন সেটি অনেকের কাছে স্পষ্ট নয়। সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, পোল্যান্ড, কোস্টারিকা সহ আরও কয়েকটি দেশের ইতিহাসের সঙ্গেও মিশে আছে। এটি এমন একটি রাজনৈতিক ধারণা যা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব, অভ্যুত্থান সহ নানাভাবেই এ ধরনের কাজ সংঘটিত হয়ে থাকে। উদাহরণ হিসেবে ইউরোপের দেশ ফ্রান্সের প্রসঙ্গ উল্লেখ করা যায়। এটি একসময় রাজতন্ত্রের অধীন ছিল। 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফরাসি বিপ্লব চলে। এর মধ্য দিয়ে রাজতন্ত্রের পতনও ঘটে। তবে বিপ্লব চলার মধ্যে 1792 সালে ফ্রান্সের প্রথম রিপাবলিক ঘোষণা করা হয়। ফ্রান্সে 1804 সাল পর্যন্ত প্রথম রিপাবলিক টিকে ছিল। এরপর আবার রাজতন্ত্রও শুরু হয়। এ পর্ব চলে 1848 সাল পর্যন্ত। ওই বছর ফ্রান্সের দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। এটি টিকে ছিল 1852 সাল পর্যন্ত। সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেকেন্ড রিপাবলিক ফ্রান্সের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বাংলাদেশের জন্য এখন অপরিহার্য। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সেকেন্ড রিপাবলিক বলতে জাতীয় নাগরিক পার্টি আসলে কি বোঝাইতে চাইছে এ বিষয়ে কথা হয় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঙ্গে। তিনি জানান, এ ভূখণ্ডের মানুষের সব লড়াই একীভূত করে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠন। সেকেন্ড রিপাবলিক বলতে আমরা এটিই বুঝিয়েছি। আরিফুল ইসলাম আরও বলেন, প্রথম রিপাবলিক হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেই সংবিধানে কিছু কাঠামোগত ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ ও ফ্যাসিবাদী হয়ে ওঠে। এই কাঠামোর বারবার সংশোধন করা হয়েছে। গত 15 বছরে ফ্যাসিবাদ রীতিমতো গেড়ে বসেছিল। উল্লেখ করে এই তরুণ নেতা বলেন, এই ফ্যাসিবাদকে সরাতেই 2000 মানুষ শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে সংবিধানের কাঠামোটা এমনভাবে তৈরি করা প্রয়োজন যাতে কোনো দল ভবিষ্যতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। আরিফুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে স্বাধীন ও শক্তিশালী করতে হবে যাতে নাগরিকরা শক্তিশালী উঠতে পারেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের রক্ষক হয়ে দাঁড়ায়। এই পরিবর্তনগুলো করতে হলে সংবিধানে খুব রেডিক্যাল পরিবর্তন ও সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের ছাড়া আর কোনো পথ নেই। সেকেন্ড রিপাবলিক বলতে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা এটি মূলত বুঝিয়েছেন।